কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল? ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়িয়ে ৭৫ বছর পেরিয়ে আমি অনুরোধ করব যদি ক্ষমা চাইতে হয় অনির্বাণকে, তো আমি তার হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি যে ভাই অনির্বাণকে প্লিজ কাজ করতে দিন। এমন একজন অভিনেতা যার বাংলার দরকার। আমরা যে ভেবেছিলাম দূরত্ব তৈরি হয়েছে, আজকে দেখলাম তুমি রানাদা, স্বরূপ বিশ্বাস সব মিলিয়ে, যেহেতু লালবাজারে যাওয়া হয়েছিল একটা স্ক্রিনিং কমিটি থেকে, সেখানে তুমি ছিলে না, সেইটাকে মিটলো খানিকটা দূরত্ব। আমি লালবাজারে যাবো কেন? আমাকে শোভা দেয়? আশ্চর্য। দূরত্ব কিছুই না, যা হচ্ছে সব বাংলা ছবি কীভাবে ভালো হয়, বাংলা ছবি আরও কীভাবে বড় হয় সেটার জন্যই স্ক্রিনিং কমিটি, এবং সেটাই আমরা চেষ্টা করছি কীভাবে আরও বড় হয়। অনেকেই ভেবেছিলেন স্বরূপদার সঙ্গে তোমার একটা সংঘাতের একটা বাতাবরণ যেহেতু অনির্বাণ দাকে তুমি কাস্ট করার কথা ভাবছো, সেটা নিয়ে আজ কোনো আলোচনা? আর এটা ফেক নিউজ। আলোচনা পর্বে চলছে শুনলাম। না, এটা কমপ্লিটলি ফেক নিউজ। সত্যি কথা বলতে গেলে আমি বুম্বাদাকেই ফোন করেছি, বুম্বাদা এখন হ্যাঁ না কিছু বলেনি। কিন্তু কালকে নিউজটা বেরিয়েছে, তারপর থেকে আমার ভাবনা চিন্তা শুরু, খারাপ হলে তো ভালো নয়, মানে হলে তো খারাপ না। বাট এইটুকুই বলবো কি, একটা এত ভালো অভিনেতা, ফেডারেশনের সঙ্গে ওর একটা দূরত্ব তৈরি হয়েছে। আমি চাইবো আমার ছবি থাকুক বা না থাকুক, কিন্তু একটা ছেলে এত সুন্দর একটা কাজ তো করা উচিত। আমি ফেডারেশনকে এইটাই বলবো কি, ফেডারেশন তো পুরো টেকনিশিয়ান গিল্ডের ফেডারেশন পুরো মাথা, এবং চেয়ারপারসন স্বরূপ বিশ্বাসকেও বলবো কি, আমিও তো টেকনিশিয়ানের ছেলে, মানে আমার বাবা তো ক্যাটারার, বম্বে তো আমরা ক্যাটারিং করতাম, তার ছেলে আজকে হিরো হয়েছে। আমি শিওর এখানে লাইট ডিপার্টমেন্ট, আর্ট ডিপার্টমেন্ট, স্পট বয়েজ, তারাও স্বপ্ন দেখছে তাদের ছেলে মেয়েরা বড় হবে, কেউ ডাক্তার হবে, কেউ হিরো হবে, কেউ কেউ ডিরেক্টর হবে। তো এই যদি হয়, মানে এরকমভাবে যদি হয় যে কোনো একটাকে যখন তখন অলিখিতভাবে যে ব্যান করে দেওয়া, তার পক্ষে আমি নয়। বাট আমি এটা বলছি না, আমি এগেইনস্ট দ্য ফেডারেশন কিছু কথা বলছি। আমি অনুরোধ করব যদি ক্ষমা চাইতে হয় অনির্বাণকে, তো আমি তার হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি যে ভাই অনির্বাণকে প্লিজ কাজ করতে দিন। এমন একজন অভিনেতা যার বাংলার দরকার, এবং বাংলায় ওর অনেক অবদান বাকি আছে। ও ভালো ছেলে না খারাপ ছেলে সেটা আমার কাছে ইম্পর্টেন্ট না, ও হচ্ছে আমার একজন অ্যাক্টর। আমি যেহেতু এখন সিনিয়র হয়ে গেছি, ও আমারই একটা কমিউনিটির একজন লোক। আমার মনে হয় কি তাকে বা আরও যারাকে 6-7 মাস তো হয়েই গেল। আমি অনুরোধ করবো মমতা ব্যানার্জি দিদিকে এবং অভিষেক ব্যানার্জি, যারা বাংলাকে এতদিন ধরে আগলে রেখেছে, তারা এই ব্যাপারটা একটু দেখুক, এবং স্বরূপ বিশ্বাসকে এবং অরূপ বিশ্বাসকে প্লিজ, আমার ছবি দেশু 7-এও থাকবে কি থাকবে না আমি এখনও জানি না, কারণ আমার মনে হয় না কি স্ক্রিপ্টের মধ্যে অনির্বাণকে আমি কতটা রাখতে পারবো। এত বড় একটা জাস্টিফাই না করতে পারলে আমারই মনে হবে কি আমি ভুল করেছি, ওকে মিস ইউজ করি। তো আমি সেটাও চাই না, কিন্তু এইটুকু চাই কি ডেফিনেটলি এই অনির্বাণ কাজ করুক। কারণ আমরা যখনই ইডি সিবিআই যখনই হয় ইলেকশনের সময়, তখন আমরা একসঙ্গে লেগে যাই কেনা এটা তো ইলেকশন সময় খারাপ হচ্ছে। সেইখানে দাঁড়িয়ে আমাদেরই রাজ্যে একজন অভিনেতা 6 মাস ধরে ব্যান্ড হয়ে আছে, সেটাও অন্যায়। যদি ওইটা অন্যায় হয়ে থাকে তো এইটাও অন্যায়। আমার মনে হয় কি দিদিকে অনুরোধ করলাম, মমতা ব্যানার্জি দিদি আমাদের সিএম, তার উপরে তো আমরা ইন্ডাস্ট্রি বেঁচে আছি, এবং তিনি সবসময় ইন্ডাস্ট্রির পাশে থেকেছেন। কে এই বিষয়টাও অভিষেক ব্যানার্জিকে বলবো তাকে একটু দেখতে, কে অ্যাক্টররা যারা ব্যান্ড হয়ে আছে প্লিজ করবেন না। এবং টেকনিশিয়ানদেরকে, মানে আমার যখন 20 ইয়ার্স হলো, আমি টেকনিশিয়ানদেরকে স্টেজে তুলে তাদেরকে সম্মান জানিয়েছি। এটা মানে আমার সরি বলতে কোনো অসুবিধা নেই, কিন্তু একটা ছেলে যে কাজ করছে 8 মাস ধরে বেচারা ব্যান্ড হয়ে আছে, ব্যাংকে যদি 40 টাকা থাকে আর যদি দিনে খরচা 50 টাকা হয়, কী করে চলবে? আমি এরকম প্রচুর টেকনিশিয়ানকে চিনি, জানি, কারো শরীর খারাপ, কারো মেয়ে স্কুলের বই কিনতে হবে, আমি বলতে চাই না এসব, কিন্তু আমি তো সবসময় তাদের পাশে থেকেছি। কেউ হসপিটাল অ্যাডমিট আছে, তার টাকা পাঠানো, কেউ ক্যান্সার হয়েছে, তার পাশে আমি দাঁড়িয়েছি। তো টেকনিশিয়ানের সঙ্গে আমার আলাদা করে আমাকে সম্পর্কটা বলতে হবে না বা বোঝাতে হবে না। আমি এটুকু অনুরোধ করবো স্বরূপ বিশ্বাসকে এবং ফেডারেশনকে, যদি ক্ষমা চাইতেই হয় অনলাইনে, আমি তার হয়ে 3 টাইমের সাংসদ, যখন এসআরের নাম উঠেনি আমার, দিদি 3 টাইম বলেছে দেব 3 টাইমের সাংসদ, অভিষেক বলেছে 3 টাইমের সাংসদ। আমি সাংসদ, অভিনেতা, সুপারস্টার, মেগাস্টার, বাংলার ছেলে, বাংলার ভাই হিসেবে ক্ষমা চেয়ে নিচ্ছি ফেডারেশনের কাছে অনির্বাণের হয়ে। বাংলা ইন্ডাস্ট্রি সত্যি একটা সময় দিয়ে যাচ্ছে যেখানে আমাদের সবাইকে আগলে রাখতে হবে, এটুকুই বলতে চাই। থ্যাংক ইউ। ক্যালেন্ডার হবে কি হবে না সেটা পুরোপুরি স্ক্রিনিং কমিটি ডিসাইড করবে। দেবের ক্যালেন্ডার দেব বলে দিয়েছে।